নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশার রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে সকলেই কম মশলায় সুস্বাদু খাবার পছন্দ করছে। তাই আমি আপনাদের জন্য ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা করার জন্য আমি এখানে 300 গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারেন। এবার সামান্য একটু নুন দিয়ে সমস্ত পনিরগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সূর্যমুখী তেল বা সানফ্লাওয়ার অয়েল। এই রেসিপিটা বানানোর জন্য আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন, শুধুমাত্র সর্ষের তেল ব্যবহার করবেন না। তেল গরম হয়ে গেলে গরম তেলে এক এক করে সমস্ত পনিরগুলো দিয়ে নেড়ে চেড়ে লাল করে একটু ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পনিরগুলো আপনারা ভেজে নেবেন। এই রেসিপিটা এতটাই দুর্দান্ত স্বাদের খেতে হয়, আপনি যাকে একবার এই রেসিপিটা করে খাওয়াবেন সে আরেকবার খেতে চাইবে। এই ঘটনা আমার সাথেও কয়েকবার হয়েছে। যাকেই এই রেসিপি খাইয়েছি সে আরেকবার আমার কাছে এই রেসিপি খেতে চেয়েছে। এই পর্যায়ে পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা অন্য পাত্রে তুলে নেব। পনিরগুলো খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই। যখনই পনিরে লালচে রং ধরা শুরু করবে তখনই পনিরগুলো আপনারা তুলে নেবেন। ভেজে নেওয়া পনির সামান্য চিনি জলের মধ্যে রেখে দেবেন, এতে পনির নরম থাকবে। এবার রেসিপিটা বানানোর জন্য কিছু মশলা নিয়ে নেব। নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কারই ব্যবহার করতে হবে, শুকনো লঙ্কার ব্যবহার করা যাবে না। নিয়েছি 1 চামচ আদা কুচি, একটা মাঝারি সাইজের টমেটোকে কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি চিনেবাদাম, আপনারা এখানে চিনেবাদামের সাথে কাজুও ব্যবহার করতে পারেন। নিয়েছি 1 চামচ কুচি করে কেটে নেওয়া কিশমিশ, আর সবশেষে 1.5 চামচ পোস্ত দিয়ে মিক্সিতে সামান্য জলের সাথে পেস্ট করে নিলাম। এবার পনির ভাজার ওই একই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে একে একে কিছু গোটা মশলা দিয়ে দেব। দিয়েছি একটা তেজপাতা, 2-3 টুকরো দারুচিনি, আর সবশেষে দিয়েছি সামান্য একটু সাদা জিরে। সমস্ত মশলাগুলোকে 4-5 সেকেন্ডের জন্য ভেজে নিয়ে আগে থেকে যে মশলার মিক্সচার বানিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতন কষিয়ে নেব। গ্রেভি যত ভালো করে কষানো হবে ততই রং চেঞ্জ হতে থাকবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম রাখতে হবে। এই গ্রেভির ঘনত্ব যেহেতু প্রচন্ড বেশি তাই অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নেব। গ্রেভি কড়াইয়ের নিচে যাতে আটকে না যায় তাই সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সম্পূর্ণ রেসিপিটা টেনে টেনে না দেখে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তাতে আপনাদের কোনো রকম অসুবিধাই হবে না বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নিতে। এখন গ্রেভি ফুটে উঠতে শুরু করেছে। এখন আমি আরো 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্রেভিকে কুক করে নেব। আর ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ না গ্রেভির উপরে তেল ভেসে উঠছে। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার কড়াইয়ে ঢাকনা সরিয়ে সমস্ত গ্রেভিটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব লিকুইড গরুর দুধ। এই রেসিপিতে অবশ্যই আপনাদের দুধেরই ব্যবহার করতে হবে। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ বা গরুর দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধ উষ্ণ গরম জলে গুলে ব্যবহার করতে পারেন। কিন্তু এই রেসিপিতে কোনোভাবেই দুধের পরিপূরক হিসাবে জলের ব্যবহার করা যাবে না। জল ব্যবহার করলে এখানে রেসিপির আসল স্বাদ পাওয়া যাবে না। এবার সমস্ত মশলার সাথে দুধকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর সম্পূর্ণ রেসিপিটা দেখার পর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। রেসিপিটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি, তাই যেকোনো নিরামিষ দিনে কিংবা গোপালের ভোগেও আপনারা এই রেসিপিটা তৈরি করে ভোগ নিবেদন করতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ নুন। নুন অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। এবার আগে থেকে ভেজে রাখা সমস্ত পনিরের টুকরোগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। সমস্ত পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর সমস্ত গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যারা এইরকম নতুনত্ব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কম মশলায় কোনো রেসিপি খুঁজছে অবশ্যই তাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। এবার এর মধ্যে সামান্য একটু চিনির ব্যবহার করব। চিনির ব্যবহার সম্পূর্ণই অপশনাল, আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে স্কিপ করে দিতে পারেন।
রেসিপিটা খুব বেশি ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি হবে, তাই এখানে সামান্য চিনির ব্যবহার করলে এর স্বাদ ভালো আসবে। এবার এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই আপনাদের এখানে ঘিয়ের ব্যবহার করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কাসৌরি মেথি। এটা আমার ঘরে বানানো কাসৌরি মেথি। কাসৌরি মেথি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে, গ্রেভি ফুটে উঠলে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেল। এবার নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি দুধ পনির। নামানোর আগে অবশ্যই গ্রেভিটা একবার চেক করে নেবেন। গ্রেভি খুব বেশি ঘনও থাকবে না, খুব বেশি পাতলাও থাকবে না। যেমনটা আমি দেখাচ্ছি ঠিক তেমনটাই থাকবে। যা লাঞ্চে কিংবা ডিনারে, পোলাও, পরোটা কিংবা রুটির সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাই আর দেরি না করে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই সুস্বাদু দুধ পনির সহজেই বানিয়ে নিন বাড়িতে। নিজে খান আর অপরের সাথেও এর স্বাদ ভাগ করে নিন। আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা বানাতে খুবই কম সময় লাগে। আপনাদের ইচ্ছে করলে খুব সহজেই 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।